আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রশাসন এত শক্তিশালী, যেই ঘটনাটা বাংলাদেশে ঘটেছে এটা একটা বিরল ঘটনা। এরকম ঘটনা পৃথিবীর কোনো জমিনে ঘটে নাই যে একজন ইসলামিক স্কলারকে, সেটা যেই মতাদর্শের ব্যক্তি হয় হোক না কেন, এই লোকটাকে রাস্তার মধ্যে ডাকাতরা আটকিয়ে তারপর নির্যাতন করে তার জিহ্বাটা কেটে দিল। সে যদি দোষী হয়, সে যদি অন্যায় করে, এই দেশে অফিস আছে, আদালত আছে, আপনারা মামলা করতেন, ডিজিটাল আইনের মামলা করতেন, তারপর দেখা যাইতো যে এই লোকটা দোষী না নির্দোষী। কিন্তু আপনারা নিজের হাতে বিচার তুলে নিয়ে তার জিহ্বাটা কেটে দিলেন। এটা সবচেয়ে বড় অন্যায়, এটা সবচেয়ে বড় একটা সন্ত্রাসী কার্যকলাপ। এ ধরনের কর্মসূচিকে মুসলমানরা কখনো সমর্থন করতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? তাহিরি কোন গ্রুপের আর শরীফুল ইসলাম নুরি কোন গ্রুপের, এইটা আমাদের দেখার টাইম নাই। আমাদের কথা হচ্ছে অন্যায় যেখানে হবে সেখানে প্রতিবাদ হবে। কথা বলেন ঠিক না বেটে? সুন্নিয়া জামাতের একজন বক্তা, নাম হচ্ছে শরীফউদ্দিন নুরি, শরীফুল ইসলাম নুরি, কেউ বলছে শরীফউদ্দিন নুরি। তা শরীফুল ইসলাম নুরি এই নামটা বেশি করে ভাইরাল হয়েছে। উনি এক মঞ্চে শিয়াদের বিরুদ্ধে বক্তব্য দিতে যে ওনার শিয়ারা রাস্তায় ধরে তার জিহ্বা কেটে দিয়েছে। আপনারা শোনেন নাই? কথা বলেন, শোনেন নাই? বর্তমান প্রেক্ষাপটে আমি বুঝার জন্য বলছি, আজকের যেটা খবর, আপডেট খবর যেটা, এরা 4 জন গ্রেপ্তার হয়েছে। কয়জন? 4 জন গ্রেপ্তার হয়েছে। এই 4 জনের মধ্যে আপনারা যারা ফেসবুক ইন্টারনেটে দেখেছেন যে একটা লোকের বাবুরি চুল আছে, মাথার মধ্যে মেহেদি চুল, বাবুরি চুল, দাড়িগুলোতে মেহেদি দেয়া, এই লোকটা নাকি গিয়াসউদ্দিন তাহিরির ভক্ত। গিয়াসউদ্দিন তাহিরিকে চেনেন? হ্যাঁ, কথা বলেন, চেনেন? ওই যে গান গাইলো যে বসেন বসেন বৈশা যান, কি আর ডিজে গান চলে যে দয়াল তোল রাইগারে, হ্যাঁ বাবা তোমার দরবারে সব পাগলের মেলা, এটা কিন্তু তাহিরির গান। হরেক রকম পাগল দিয়া বানাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের মেলা। আর পিছনে দাঁড়িয়ে কিছু লোক জিকির করতেছে, হুক ও আসরা নাই। কথা বলেন না কেন? আসরা নাই। আল্লাহ কয় না রাসূল কয়? কি যে কয় ওরাই জানে। এই যে জাকির হোসেন জাক্কু নামে যেই লোকটার মাথায় বাবুরি চুল, সুন্দর মেহেদিওয়ালা দাড়ি, এই লোকটাকে বিভিন্ন মঞ্চে গিয়াসউদ্দিন তাহিরির বিভিন্ন মঞ্চে দেখা গেছে, যার জন্য বাংলাদেশের প্রশাসন সন্দেহ করতেছে যে তাহিরি গ্রুপের লোক যেহেতু জাক্কু, অতএব এখানে তাহিরিও জড়িত আছে কিনা, এই জিহ্বা কাটার ব্যাপারে তাহিরিও জড়িত আছে কিনা, এটা নিয়ে বাংলাদেশের র্যাব, পুলিশ, প্রশাসন ডিপার্টমেন্টের লোকজন এখন পর্যন্ত তদন্ত করতেছে। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক না বেটে? শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। ঠিক না বেটে? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। লিল্লাহে তাকবীর। তুমি যে কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জনা জেলে। ঠিক না বেটে? তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। ঠিক না বেটে? তুমি দুনিয়ার মোহে জীবনের মায়া ছাড়তে পারো না, আল্লাহর রাহে নিজের জীবন দিতে জানো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ তাআলা বলেন যারা জান্নাতে থাকবে, যারা জান্নাতি হবে, এই জান্নাতীরা আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, তোমরা কেন আজকে জাহান্নামে গেছো? কোন অপরাধের কারণে তোমরা জাহান্নামী হয়েছো? আর জাহান্নামীরা জান্নাতীদেরকেও বলবে, তোমরা এমন কি আমল করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করার মতো তৌফিক দিয়েছে? তোমরা কি আমল করেছো যার জন্য তোমরা জান্নাতি? আর আমরা এমন কি অপরাধ করেছি আমরা জাহান্নামী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই অপরাধীরা তাদের নিজের অপরাধের কথা স্বীকার করবে আর বলবে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একটু হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামীরা তাদের অপরাধের কথা স্বীকার করবে। কোন কোন অপরাধে আপনি জাহান্নামী হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অপরাধের কথা বলে দিয়েছেন। এক নম্বর অপরাধ ওই জাহান্নামীরা স্বীকার করবে, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না, আমরা বেনামাজি, আমরা পৃথিবীতে নামাজ আদায় করতাম না, যার জন্য আমাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। যারা জাহান্নামী হবে তাদের এক নম্বর অপরাধটা কি? কথা বলতে হবে। এক নম্বর অপরাধ কি? নামাজ। আপনাদের কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে যে জান্নাতি আর জাহান্নামী কথা বলবে, এটা কেমন কথা? এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব না অসম্ভব? কথা বলেন, সম্ভব না অসম্ভব? তার প্রমাণ আপনাদের হাতে যে মোবাইলগুলো আছে, আপনারা ভিডিও কলে 1 সেকেন্ডের মধ্যে বাংলাদেশ থেকে আমেরিকায় কথা বলতেছেন। কথা বলেন ঠিক না ঠিক? বর্তমান আমেরিকায় রাত আর বাংলাদেশে দিন। আপনি যখন ভিডিও কলে কথা বলতেছেন দেখতেছেন যে ওখানে আমেরিকায় বর্তমান দিন, আমাদের রাত, যে এখানে রাত চলছে আর ওখানে দিন। এই যে আপনি দেখতেছেন রাত দিনের একটা তফাৎ। এই যে ভিডিও কলে আপনি আপনার ভাইকে দেখছেন, ছেলেকে দেখছেন, মেয়েকে দেখছেন, আপনার প্রতিবেশী বন্ধু বান্ধবকে আপনি দেখতেছেন। এটা যদি সম্ভব হয়, এই মোবাইলটা মানুষ তৈরি করলো। যেই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মাথায় এত সুন্দর মেমোরি দিলেন, এত বিজ্ঞানময় একটা ব্রেন দিলেন, যেই বুদ্ধি আর বিবেক খরচ করে মানুষ এমন একটা যন্ত্র তৈরি করলো, যেই যন্ত্র দিয়ে আমেরিকার মানুষ আর বাংলাদেশের মানুষ 1 সেকেন্ডের মধ্যেই কথা বলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক?